এটা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস সবার মতে, সবার ঐক্যমতে হাদিসটা সহি। এটা পাবেন ইসলামিক ফাউন্ডেশন, সুনান দারাকুতনি, এবং আপনার হাদিস বিডির ওয়েবসাইটে যাবেন, হাদিস বিডির ওয়েবসাইটে পাবেন 1183 নং হাদিস। এই হাদিসটা পড়লে ইনশাল্লাহ ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কি হবে না, এই নিয়ে আশা করি কোনো মতভেদ থাকা উচিত নেই। কারণ দেখুন এখানে হাদিসটি আপনারা লক্ষ্য করুন, স্ক্রিনে দেখুন, ছেদ নামাজ ইমামের পিছনে উম্মুল কিতাব পড়া ওয়াজিব। হাদিস নাম্বার 1183, আবু সাইদ আল ইস্তাখরি আল হাসান ইবনে আহমদ রহমাহুল্লাহ থেকে ইয়াজিদ ইবনে শারিক রহমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি উমর রাদিয়াল্লাহু আনহু এর নিকট ইমামের পিছনে কিরাত পাঠ করা সম্পর্কে জিজ্ঞেস করেন। তিনি বলেন, তুমি ফাতিহাতুল কিতাব পড়ো। আমি বললাম, যদি আপনি ইমাম হন? তিনি বললেন, যদি আমি ইমাম হই তবুও। আমি বললাম, আপনি যদি সশব্দে কিরাত পড়েন? তিনি বলেন, যদি আমি সশব্দে কিরাত পড়ি তবুও। মানে এই হাদিসের সমস্ত রাবি নির্ভরযোগ্য এবং এই হাদিসটা হচ্ছে সহি। এই হাদিসকে জয়ীফ প্রমাণ করার মতো কোনো মুকাল্লিদ এ পর্যন্ত জন্ম হয়নি। এটা হচ্ছে হাদিস, স্পষ্ট একদম, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কি পড়তে হবে না। তো আশা করছি এই হাদিসটা যে কেউ পড়বে সে বুঝতে পারবে পড়তে হবে কি পড়তে হবে না সব মাসালা। উমর রাদিয়াল্লাহু আনহু, এটা কার ব্যাপারে বলা হচ্ছে? উমর রাদিয়াল্লাহু আনহু, খোলাফায়ে রাশিদিনের মধ্যে দ্বিতীয় খলিফা। তিনি বলছেন যে তুমি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ো।